যে সেফটি অ্যান্ড কোয়ালিটি। আচ্ছা, এখানে আপনারা ক্র্যাকার্স দেখতে পাচ্ছেন, এটাও আরেকটা বেশ বেশ পছন্দের আইটেম ওদের খাদ্য, মানে ব্রেকফাস্টের। বিভিন্ন রকমের ক্র্যাকার্স এখানে পাওয়া যায়, বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস থেকে তৈরি ক্র্যাকার্স। তো এই ক্র্যাকার্সটাও তারা খেয়ে থাকে। ক্র্যাকার্সের সাথে ওরা জেলি, বিভিন্ন রকমের জেলি পাওয়া যায়, আমরা দেখবো সামনে। এছাড়া বিভিন্ন রকম বাটার পেস্ট, পিনাট বাটার পেস্ট, এগুলো সব মিশিয়ে মানে ক্র্যাকার্সের উপরে দিয়ে তারপর তারা খেতে পছন্দ করে। এটা আরেক ধরনের ব্রেকফাস্ট আর কি। যেখানে বিভিন্ন রকম ক্র্যাকার্স দেখতে পাচ্ছেন, এগুলো সব হয়তো কাছাকাছি পদার্থ দিয়েই তৈরি, বেসিক উপাদানগুলো কাছাকাছি, কিন্তু কিছুটা ভ্যারাইটি আছে, কিছুটা ভ্যারিয়েশন আছে। তো এরপরে আর কেকও খায় বা ব্রেডও খায় ব্রেকফাস্টে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অন্ট বাইট কোয়েক বলে বিভিন্ন রকমের কেক। এই কেকগুলোতে আপনার ইভেন জিরো সুগার কেকও আছে, যেগুলোতে কোনো সুগার দেওয়া নেই। এই যে দেখতে পাচ্ছেন অন্ট বাইট কোয়েক। এটা অন্ট বাইট হচ্ছে একটি ডাচ শব্দ, যার ইংরেজি হচ্ছে ব্রেকফাস্ট, কোয়েক মানে কেক, সো ব্রেকফাস্ট কেক। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম পিনাট বাটার পেস্ট, যেগুলো খুব পপুলার ব্রেকফাস্টের জন্য, যেটা বললাম যে বিভিন্ন ভ্যারিয়েশনের আছে। চকোলেট পেস্ট আছে, চকোলেট স্প্রেড আছে। এখানে হানি দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকম মধু। এবং যেটা বলছিলাম যে ডাচদের যে খাবারগুলো, এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার পিউরিফাইড এবং সেফ। এদের যেখানে জেলি দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম, স্ট্রবেরি ফ্লেভার, আরও বিভিন্ন ফ্লেভার আছে। তো এখানে দেখতে পাচ্ছেন চকোলেট স্প্রেড, যেটা আরেকটা পপুলার আইটেম, আমার নিজেরও খুব প্রিয়। এটা আমি নিজেও মাঝে মাঝে নিয়ে আসি। এটাও তারা ব্রেডের সাথে, বিভিন্ন রকম ব্রেড, পাউরুটি যেগুলোকে আমরা বলি, সেগুলো পাওয়া যায়, সেগুলো সাথে মিশিয়ে খায়। এখানে আরেকটা উপাদান দেখা যাচ্ছে ওদের ব্রেকফাস্টের, ডিম, যেটা আমার জন্য অবশ্যই প্রযোজ্য নয়, বাট ডাচ ব্রেকফাস্টে এটা সবসময় খুঁজে পাওয়া যায়। ওরা ডিম খেতে পছন্দ করে, সেদ্ধ ডিম। এছাড়া এখানে আপনারা এখন দেখতে পাবেন বিভিন্ন রকম ব্রেডস। এখানে বিভিন্ন রকম ব্রেডস আছে। ইনফ্যাক্ট আমরা এই যে এখানে আটার রুটিও দেখতে পাচ্ছি, সরাসরি আটার রুটি, যেটা রেডি টু ইট বা রেডি টু কনজিউম অবস্থায় আছে। আপনি সরাসরি নিয়ে গিয়ে খেতে পারবেন এরকম অবস্থায়। এটার 2 দিনের মেয়াদ থাকে, এরপর এটা সরিয়ে ফেলে তারা। এখানে এছাড়াও আরও বিভিন্ন রকমের ব্রেড, ক্র্যাকার্স আরও সব কিছু দেখতে পাবেন, যেগুলো সবই মূলত তারা ব্রেকফাস্টে ব্যবহার করে। তো সেফটি নিয়ে যেটা বলছিলাম, যে ডাচ হেলথ মিনিস্ট্রি হচ্ছে এদের একটা জেনারেল ফুড ল আছে। তো ডাচ হেলথ মিনিস্ট্রির আন্ডারে একটা সেফটি অথরিটি আছে, যারা ফুডস এবং কনজিউমার প্রোডাক্টসের সেফটি নিশ্চিত করে। তারা হচ্ছে এই লগুলোকে এনফোর্স করে। এর বাইরেও পুরো ইউরোপীয় ইউনিয়নের জন্য বিশেষ কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, যেগুলো ইউরোপীয় ইউনিয়নভুক্ত সকল দেশের জন্য পালন বাধ্যতামূলক। তো এই ব্যাপারগুলো আর কি এখানে খুব খুব গুরুত্ব দিয়ে দেখা হয়, যে খাবারের ব্যাপারে তারা, খাবারের মানের ব্যাপারে, কোয়ালিটির ব্যাপারে, সেফটির ব্যাপারে তারা কোনোরূপ ছাড় দিতে রাজি নয় আর কি। আমি এরকমও উদাহরণ আমি নিজে দেখেছি, আসলে এটা উদাহরণ নয়, আমি নিজেই দেখেছি যে এই ধরনের সুপার মার্কেটগুলোর যে ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে তারা লিখেই দেয় যে যদি কখনো কোনো খাদ্য এরকম চলে আসে যেটা তারা পরবর্তীতে বুঝতে পেরেছে যে ওটা ভালো নয় বা ওটা কনজিউম করার জন্য উপযুক্ত নয়, তাহলে তারা সেটা ওয়েবসাইটে সাথে সাথে লিখে দেয় যে হ্যাঁ, ওই মেয়াদের যে জিনিসগুলো আপনারা নিয়েছেন, ওই আইটেমটা যেগুলোর মেয়াদ ওই রকম, ওই ডেট পর্যন্ত আছে, সেগুলো সব রিটার্ন করে দিন, আমরা টাকা দিয়ে দিব। এবং তারা সেটা করে। সো এভরিথিং ইজ ফেয়ার, কাইন্ড অফ ফেয়ার আপনি এখানে পাবেন। এখানে আমরা চকলেটস অ্যান্ড কুকিজ সেকশনে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি বিভিন্ন রকম চকলেটস, অনেকগুলোর সাথে আপনারা অলরেডি পরিচিত, যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল। তবে যেটা বললাম, বাংলাদেশে আসলে আমরা কী খাচ্ছি সেটা আমরা নিশ্চিত হতে পারি না, কিন্তু এখানে আপনার সব কিছু লিখে দেওয়া আছে প্যাকেটের গায়ে, যে এটার ইনগ্রেডিয়েন্টস কী কী ব্যবহৃত হয়েছে সব লিখে দেওয়া আছে। এটা বাধ্যতামূলক, আপনাকে লিখে দিতেই হবে আর কি। তো এমনকি কোনো কিছু নিয়ে যদি আপনি নিশ্চিত নন যে হয়তো একসাথে তৈরি হয়েছে, যেমন হয়তো ডিম একসাথে তৈরি হয়েছে বলে আপনি নিশ্চিত নন যে ডিম এটাতে আছে কিনা, আপনার মূল উপাদান না, বাট হয়তো ডামের মধ্যে রয়ে গেছে, ডোয়ের মধ্যে রয়ে গেছে, সো তখন আপনার লিখে দিতে হবে যে ক্যান কন্টেইন, মানে এটার মধ্যে থাকতে পারে, এটাও লিখে দিতে হবে। কাজেই আমার জন্য হচ্ছে এখানে খাদ্য বাছাই করাটা খুব ইজি, সহজ, যেহেতু আমি ডিম খাই না। তো আমি সার্চ করার সময় সেটা দিয়েই সার্চ করি, ডিম বাদ দিয়ে সার্চ করি। সো যেগুলোতে ক্যান কন্টেইন ও ডিম, মানে থাকতে পারে ডিম, সেগুলো আমি বাদ দিয়ে দিই। সো
এইসব দিক থেকে আর কি আমার জন্য খুব ভালো। এখানে বিভিন্ন রকম কুকিজ দেখতে পাচ্ছেন, এগুলো খুব ফেভারিট এদের। যদিও এগুলো খুব স্বাস্থ্যকর নয় যেহেতু সুগার কন্টেইন করে, তবে এখানে আপনার জিরো সুগার বা জিরো গ্লুটেন এই ধরনের আসলে আপনার মানে এখানে স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর সব ধরনের খাবারই আপনি পাবেন, কোনটা আপনি নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। এখানে বিভিন্ন রকম ক্যান্ডিজ দেখতে পাচ্ছেন যেগুলো বাচ্চাদের কাছে খুব প্রিয়, আবার ওরা গিফট আইটেম হিসেবেও ব্যবহার করে অনেক সময় চকলেটস অ্যান্ড ক্যান্ডিস। আমি নিজেই আমার অফিসে জয়েনের 2 মাসের মধ্যে 2টো বড় বড় চকলেট বক্স গিফট হিসেবে পেয়েছি। এটা আসলে ওদের কালচারেরই অংশ। এখানে পিৎজা সেকশনে আপনারা বিভিন্ন অলমোস্ট রেডি পিৎজা দেখতে পাচ্ছেন, যেগুলো আপনার ওভেনে নিয়ে কয়েক মিনিট গরম করতে হয়, কত মিনিট কত হিটে সেটা লেখা থাকে পিৎজার গায়ে। আপনি পিৎজার উপরে টপিংস যেটা আছে সেটা চেঞ্জ করতে পারেন, নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন, টমেটো দিতে পারেন, চিজ দিতে পারেন, এক্সট্রা দিয়ে গরম করে নিতে পারেন, তারপর আপনি খেতে পারবেন এবং এটি খুব ভালো টেস্টও হয়, টেস্ট চেঞ্জ হয় না খুব একটা। এখানে বিভিন্ন ফ্রোজেন বিনস দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে এগুলো ফ্রোজেন অবস্থায় থাকে, কাটা সবজিও পাওয়া যায়। আমি অবশ্য কাটা সবজি কখনো নিইনি, শুধু মটরশুঁটি আমি ফ্রোজেন বিনসের মধ্যে থেকে নিয়েছি। আইসক্রিম সেকশনে খুব বেশি ভিন্ন কিছু আমি দেখতে পাইনি বাংলাদেশ থেকে। হ্যাঁ, এদের ভ্যারাইটি অনেক বেশি আছে, এখানে ভ্যানিলা চকোলেট বিভিন্ন ফ্লেভার তো আছে, এর অনেক বেশি ভ্যারাইটি আছে, বাট আইসক্রিম যেরকম হয় সেরকম আমি দেখতে পেয়েছি এখানে। এবার আমরা কিছুটা পরিচিত খাবারের দিকে এসেছি, পরিচিত বলতে আমাদের বাঙালিদের কাছে পরিচিত আর কি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আটা রুটি, আমরা যেগুলোকে আটা রুটি বলি সেইগুলোই এখানে অরিজিনালি পাওয়া যায়, রেডি টু ইট আর কি, এগুলো অল্প কিছু দিনের মেয়াদ থাকে। আর এইখানে দেখতে পাচ্ছেন আমাদের মেইন স্ট্যাপল ফুড চাল, বিভিন্ন রকমের চাল, এই যে বাসমতি চাল দেখতে পাচ্ছেন, এদের এখানে ইন্ডিয়ান এই যে দাওয়াত চাল পাওয়া যাচ্ছে, তারপর পিলদা চাল আছে, এটাও ইন্ডিয়ান ব্র্যান্ড। এখানে কিছু ইন্ডিয়ান ব্র্যান্ডের চাল পাওয়া যায় এই সুপার মার্কেটটায়, এটা যেহেতু ডাচ সুপার মার্কেট, এখানকার বেশিরভাগ চালই হচ্ছে জার্মানি বেলজিয়াম থেকে আমদানি করা, কিছু চাল আছে যেগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে আমদানি করা, যে কারণে এখানে আপনি যদি ইন্ডিয়ান চিনি গুঁড়া চাল কিংবা কালিজিরা চাল এসব খোঁজেন তাহলে সেগুলো পাবেন না, শুধু বাসমতি চালটা পাওয়া যায়। আর এই যে এখানে বড় প্যাকেটের চাল পাওয়া যায়, 4.5 কেজি প্যাকেট, এর চাইতে বড় কোনো প্যাকেট এখানে পাওয়া যায় না এই সুপার মার্কেটে। তবে হ্যাঁ, ইন্ডিয়ান সবগুলোতে আর কি পাওয়া যায় সেসব চালও। এই যে আমরা পাস্তা নুডলসের সাইডে চলে এলাম, এখানে বিভিন্ন ধরনের পাস্তা নুডলস অ্যাভেলেবেল, বিভিন্ন ধরনের, এবং নুডলসও হচ্ছে শুধু আমরা যে নুডলসগুলোর সাথে পরিচিত সেগুলো না, এখানে আসলে অনেক ধরনের ভ্যারাইটি নুডলস আছে, অনেকটা স্প্যাগেটি ধরনের। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লম্বা লম্বা স্টিকের মতো এগুলো নুডলস, এখানে পাস্তা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের। তো এই যে এগুলো যেহেতু ইতালিয়ান, পাস্তাটা যেহেতু ইটালিয়ান আইটেম, সো এইগুলোর বিভিন্ন ভ্যারাইটি এখানে অ্যাভেলেবেল, সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। নুডলসেরও বিভিন্ন ভ্যারাইটি এখানে পেয়ে যাবেন, বিভিন্ন ব্র্যান্ডের। এটা হচ্ছে আমরা চিপসের সেকশনে চলে এসেছি, চিপস অ্যান্ড স্ন্যাক্স। এখানে বিভিন্ন ধরনের চিপস আছে, এই সুপার মার্কেটের নিজস্ব নিজস্ব যে প্রোডাক্ট চিপসগুলো সেগুলোও আছে, এছাড়া অন্যান্য ব্র্যান্ডের চিপসও রয়েছে, যেমন লেইস, সেটা দেখতে পাবেন কিছুক্ষণের মাঝে। এখানে বিভিন্ন স্ন্যাক্স আছে, এগুলো হচ্ছে একটা চানাচুর ধরনের স্ন্যাক্স, এটা এক্সাক্ট চানাচুর না, বাদাম আরও বিভিন্ন কিছু দিয়ে ওরা স্ন্যাক্সের মতো করে, সেগুলো এখানে অ্যাভেলেবেল। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের চিপস, বিভিন্ন ধরনের চিপস, লেইসও আছে, যেটার সাথে আমরা কিছুটা পরিচিত ইন্ডিয়া থেকে, যেগুলো আমরা নিয়ে আসি। তো আমরা শেষ দিকে চলে এসেছি, এখন আমরা আছি সফট ড্রিঙ্কস অ্যান্ড জুসেস এই সেকশনে। এখানে আপনারা কোকাকোলা দেখতে পাচ্ছেন, যেটি আমাদের বাংলাদেশের বাজারে সফট ড্রিঙ্কসের বাজারে একটি পরিচিত ব্র্যান্ড, যেহেতু একটি গ্লোবাল ব্র্যান্ড সেহেতু নেদারল্যান্ডেও এটি অ্যাভেলেবল, এছাড়া ফান্টাও অ্যাভেলেবল এখানে। এই দুটো ছাড়া আমি বাংলাদেশের পরিচিত আর কোনো সফট ড্রিঙ্কস ব্র্যান্ড নেদারল্যান্ডসে দেখিনি এখনও পর্যন্ত। এই দিকটায় যদি আপনারা দেখেন, এই দিকটায় ফ্রুট জুসেস দেখতে পাবেন অনেক ভ্যারাইটির, আর এগুলো কিন্তু র নয়, এগুলো প্রিজারভেটিভ দেওয়া। আমরা ফ্রুট জুস শুরুর দিকে দেখেছিলাম ভিডিওর, এগুলো প্রিজারভেটিভ দেওয়া জুস। আর শেষ দিকে আমরা চলে এসেছি, এখন আমরা যাব লিকার্স সেকশনে। যে কোনো ডাচ সুপার মার্কেটের একটা বড় অংশ জুড়েই এই সেকশনটা থাকে, কারণ ডাচদের পানীয়র মধ্যে অ্যালকোহল খুব একটা গুরুত্বপূর্ণ অবস্থায় আছে। বলা হয় যে এরা পানি বা জল খায় কম,
তার চাইতে অধিক খায় হচ্ছে অ্যালকোহল ধরনের পানীয়। এখানে ব্র্যান্ডি, রাম, হুইস্কি, ভদকা, ওয়াইন, রেড ওয়াইন, হোয়াইট ওয়াইন, বিভিন্ন ধরনের সব কিছু অ্যাভেলেবল, সব ধরনের লিকার এখানে অ্যাভেলেবল। তো এগুলোর বিশাল একটা সেকশন এখানে আপনি পাবেন, দেখতে পাবেন আর কি, যেগুলো হয়তো আপনার আগ্রহ তৈরি করবে না, কিন্তু অ্যাভেলেবল। আর কিছু সেকশন আছে যেগুলো আমি আমার মোবাইলের মেমোরির শেষ হয়ে গেছে, যে কারণে আমি তুলতে পারছি না। সেসব সেকশনের মধ্যে আছে ফার্মেসি সেকশন, আছে কিচেন অ্যাপ্লায়েন্সেস সেকশন, আছে কসমেটিক্স সেকশন। এইসব সেকশনগুলো আমি দেখাতে পারলাম না, সেগুলোও এই সুপার মার্কেটে রয়েছে। তবে পরবর্তীতে কোনো একটি ভিডিওতে হয়তো সব আবার নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আপনারা যেহেতু এত সময় ছিলেন। আশা করি ভিডিওটি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে এবং একটি ভালো ধারণা পেয়েছেন যে একটি টিপিক্যাল ডাচ সুপার মার্কেট কেমন হয়, সেখানে কী কী প্রোডাক্ট অ্যাভেলেবল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। শীঘ্রই দেখা হবে নেদারল্যান্ডসের অন্য কোনো একটি বিষয় নিয়ে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সঙ্গেই থাকবেন। গুড বাই, ডুই ডুই।